আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের পরিচিত ও অনেকাংশ গুপ্ত এক গাছ নিয়ে, পূর্ব বাংলায় যাকে বলে শিয়ালমতি। এর বৈজ্ঞানিক নাম ক্লোরোডেনড্রাম ভিস্কোসাম। এই উদ্ভিদটি ভারবেনা পরিবারে অন্তর্ভুক্ত। অনেকে একে বন তামুক নামেও চিনে থাকে। উচ্চতায় সাধারণত 1 থেকে 2 মিটার পর্যন্ত হয়। শুষ্ক বা আর্দ্র উভয় মাটিতে জন্মাতে পারে। পাতা বড়, ডিম্বাকৃতি, স্পর্শ করলে হাতে একটা আঠালো অনুভূতি দেয়। এই বৈশিষ্ট্য অনেককেই প্রথমে বলায় হাতে আঠালো হয়েছিল। পাতার ধারে ও কাঁচায় হালকা লোম থাকতে পারে এবং ডাঁটার রং একটু গাঢ় সবুজ থেকে বাদামি হতে পারে। এই গাছ সাধারণত পাওয়া যায় গ্রাম বাংলার ঝোপঝাড়ে, রাস্তার পাশে, পরিত্যক্ত জমিতে। আলোর চাহিদা বেশি নয়, একটু ছায়া ও স্নিগ্ধ পরিবেশে সঠিকভাবে গজায়। তবে আর্দ্রতার পরিমাণ মাঝারি হলে ভালো হয়। অতিরিক্ত জল জমলে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি নিজের থেকে ছাড়িয়ে পড়ার প্রবণতা রাখে। বীজ বাঁকা বা কাণ্ড থেকে চারা জন্মাতে পারে, তাই প্রয়োজনীয় নিয়ন্ত্রণ করা ভালো। শিয়ালমতি বা বন তামুক গাছ সর্দি, কাশি, ঠান্ডা এবং শ্বাসকষ্ট, হাঁপানি, চামড়া সমস্যা, যকৃত বা লিভার সংক্রান্ত সমস্যা, প্রদাহ, অনেক ধরনের ফোলা, জ্বালা, হজম সংক্রান্ত সমস্যা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং কিডনি বা প্রস্রাবের সংক্রান্ত সমস্যা, ডায়াবেটিক্স বা রক্তচিনি নিয়ন্ত্রণ সংক্রান্ত বাধা প্রলেপ, জীবাণু সংক্রমণ ইত্যাদি রোগে ব্যবহার করা হয়ে থাকে এই বন তামুক বা শিয়ালমতি গাছ। অ্যান্টি ইনফ্লোমেটারি, অ্যান্টিমাইক্রোবিয়াল, ব্যাকটেরিয়া, জীবাণু বিরুদ্ধে লড়াই করে এবং হেপাটোপ্রোটেক্টিভ, লিভার রক্ষা করে, রক্তচিনি নিয়ন্ত্রণে সহায়ক, থাম্বোলিটিক বা রক্ত জমাট বাঁধন ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে এই বন তামুক বা শিয়ালমতি গাছ। বন তামুক বা শিয়ালমতি গাছের পাতা আমাদের আলোচনায় সবথেকে বেশি পাওয়া যায়। পাতা বড় হয়ে থাকে, ডিম্বাকৃতির বা আন্ডাকারে, মাঝখানে একটি গাঢ় শিরা স্পর্শ করলে হালকা আঠালো ভাব পাওয়া যায়, কারণ পাতায় থাকে আঠালো রস। লোকচিকিৎসায় পাতার রস বা পাতা বেটে ব্যবহার করা হয়। গুণাগুণ হিসেবে বলা হয়েছে প্রদাহ, হিস্ট্রি, অ্যান্টি ইনফ্লোমেটারি, পেট পরিষ্কার করা, প্রস্রাব বাড়ানো ইত্যাদি। বন তামুকের ফুল সাধারণত সাদা বা হালকা হলুদ ভাবের মধ্যে থেকে একটু লাল রঙের স্পষ্ট থাকতে পারে। ফুল গুচ্ছবদ্ধভাবে হয়। ফল হয় ছোট গোলাকার বীজযুক্ত। প্রথমে সবুজ রঙের হয়, পরে কালো বেগুনি রং ধারণ করে। এর অংশের গুণাবলী তুলনায় একটু গবেষিত হলেও লোকমুখে বলেছে ফুল ফল থেকে তৈরি নির্যাস রক্তশোধক ও পেটের সমস্যা কমাতে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের শিকড় বা মূল অংশ গুরুত্বপূর্ণ। মূল সাধারণত মাটির নিচে একটু গভীরে যায়, মোটা, সাদা বা হলদে রঙের হতে পারে। লোকচিকিৎসায় মূল থেকে সবেমাত্র নির্যাস দিয়ে কিডনির পাথর ও প্রস্রাব কম হওয়া সমস্যায় ব্যবহার করা হয়েছে। কিডনির পাথর এই মূলের নির্যাস বা প্রস্রাব বাড়াতে, জমে থাকা স্টোন বের করতে সাহায্য করে। শিয়ালমতি গাছের ব্যবহার ও পদ্ধতি অশ্ব ও পাইলসের জন্য। পাতা থেকে তৈরি নির্যাস বা বাটা ব্যবহার করা। 5 থেকে 10টি তাজা পাতা ধুয়ে পাতাগুলো বেটে একটু গরম পানি বা নারকেল তেল মিশ্রণে লাগিয়ে মালদার এলাকায় বাহ্যিকভাবে ব্যবহার করা। পথে রক্ত পড়া বা ব্যথা অনেক সময় কম হয় বলে লোকমুখে পাওয়া যায়। রাতে শোবার আগে একবার ব্যবহার। বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী পরিবর্তন হতে পারে। ভালোভাবে শিয়ালমতির শিকড় তুলে ধুয়ে গাছ সহ পরিষ্কার করে এবং ডালিমের পাতা দিয়ে একসাথে ব্লিন্ডারে পেস্ট করে মধু মিশিয়ে খেতে পারেন 5 দিন করে, প্রতিদিন সকালে খালি পেটে। অর্শ, কিডনি, মূত্রনালী সংক্রান্ত সমস্যার জন্য শিকড় বা পাতার নির্যাস পানীয় হিসেবে বেছে নেওয়া যায়। শিকড় বা পাতার 1 বড় চামচ অংশ শুকিয়ে গুঁড়ো করা বা তাজা অংশ 200 থেকে 300 মিলি গরম পানিতে সিদ্ধ করে সেই পানি ছেঁকে খাওয়া হয়। প্রতিদিন একবার, মাঝারি মাত্রায় আধা গ্লাস। 1 সপ্তাহ ব্যবহার করলে ইনশাল্লাহ ফল পাওয়া যায়। সতর্কতা: যদি কিডনিতে আগেই সমস্যা থাকে বা পাথর বড় হয়ে গেছে, তাহলে নিজে গাছের নির্যাসে ভরসা না করে ডাক্তার দেখান। সতর্কতা: ব্যবহার করার আগে যা খেয়াল রাখতে হবে, অবশ্যই গাছটি ঠিকভাবে শনাক্ত করুন। বন তামুক বা শিয়ালমতি গাছ মাত্রা বেশি হলে বিপদ হতে পারে। গাছ বা নির্যাসের কারণে কোনো রাসায়নিক বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিরক্ত, বমি, ডায়রিয়া হতে পারে।
স্তন্যদানকারী ও গর্ভবতী মা শিশু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, তারপর ব্যবহার করুন। যত্ন ছাড়া জন্মানো। অনেক মানুষ ভাবে এটি আগাছা, কিন্তু যেখানে আপনি আগাছা ভাবেন সেটাকে অনেক সময় প্রাকৃতিক লুকানো ওষুধে ভরপুর। গ্রীষ্ম বর্ষায় পাতা বেশি দেখা যায়। পাতার ভিতরে রস গুণ প্রদাহ কমায়, ব্যাকটেরিয়া কমায়, পেট পরিষ্কার করে, হজমে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে। লোকায়ত চিকিৎসায় পাতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ফুলের বৈশিষ্ট্য: ফুল সাধারণত সাদা, মাঝখানে খানিক লালচে রং দেখা দেয়। কখনো ফুলগুলো গুচ্ছ আকারে থাকে। ফুলের গুণ: রক্ত পরিষ্কার, জ্বর কমাতে সাহায্য করে, কিছু ক্ষেত্রে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত, পেটের গ্যাস কমায়। ফলের বৈশিষ্ট্য: ফল ছোট গোলাকার, কাঁচা অবস্থায় সবুজ, পরে কালচে বা বেগুনি রং হয় পাকতে। শরীরের বিষাক্ত পদার্থ কমায়। ফল লিভারকে সহায়তা করে, মলদ্বারে ব্যথা কমাতে ব্যবহৃত হয়, কিছু ক্ষেত্রে কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। শিকড়ের বৈশিষ্ট্য: গাছের শিকড় মাটির ভিতর সোজা নেমে যায়, রং সাদা ও হালকা হলুদ। শিকড়ের গুণাগুণ: প্রস্রাব স্বাভাবিক করে, কিডনির পাথর বের করতে সহায়তা করে, পেটের ভিতর সমস্যা কমায়, জ্বর কমানোর জন্য কিছু এলাকায় ব্যবহার হয়ে থাকে। কোন কোন রোগে ব্যবহৃত হয়? অর্শ বা পাইলস, অর্শ কিডনি মূত্রনালীর সমস্যা, সর্দি কাশি ও হাঁপানি, পেটের ব্যথা, হজমের সমস্যা, চুলকানি, ত্বকের সংক্রমণ, জ্বর ও শরীর ব্যথা, রক্তচাপ ও রক্ত শোধনে সহায়ক, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক, কৃমিরোগ, ক্ষতস্থান শুকানো। পাইল অর্শে পাতা 5 থেকে 10টি বেটে ধুয়ে নারকেল তেল বা উষ্ণ পানির সাথে মিশিয়ে রাতে ক্ষতস্থানে লাগানো হয়। সময় 7 থেকে 10 দিন। ফল ব্যথা ও ফোলা কমে, রক্তপাত কম হয়। অর্শ কিডনি প্রস্রাব আটকে থাকা। পাতা বা শিকড় সামান্য 1 টেবিল চামচ পরিমাণ 300 মিলি পানিতে সিদ্ধ করে অর্ধেক পানি হলে ছেঁকে খেতে হবে। সময় দিনে একবার সকালে। ফল প্রস্রাব স্বাভাবিক ও ব্যথা কমা। সতর্কতা: প্রথমে পরীক্ষা হিসেবে 1 থেকে 2 দিন অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। অস্বস্তি লাগা, বমি, ডায়রিয়া হলে বন্ধ করে দিতে হবে। গর্ভবতী মা, ছোট বাচ্চা ও কিডনি রোগী নিজে ব্যবহার করবে না। অবশ্যই ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। শিয়ালমতি গাছের বৈজ্ঞানিক গবেষণা। বৈজ্ঞানিক গবেষণা ও উপাদানে শিয়ালমতি গাছের মূল, পাতা, ফুল ও ফলের রসে বিভিন্ন প্রকার সক্রিয় যৌগ পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য: ফ্লোনোভেইট, ফেনল, ট্যানিন, স্যাপেনিন, স্টেরল, গ্লুকোসাইড, প্রয়োজনীয় তেল জাতীয় পদার্থ। এই যৌগগুলো শরীরের প্রদাহ, সংক্রমণ, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও রক্তচেনি এবং লিভারের বিরুদ্ধে কাজ করে। এমনকি গবেষণায় প্রমাণ পাওয়া গুণ: অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, লিভার রক্ষাকারী, রক্তচিনি নিয়ন্ত্রণে সহায়ক, প্রস্রাব স্বাভাবিক করা, রক্ত জমাট কমাতে সহায়ক। এগুলোই গাছের ভেষজ ব্যবহারকে শক্তিশালী করে। কোন সমস্যায় কিভাবে ব্যবহার করবেন? কৃমি দূর: ফল মূল সিদ্ধ নির্যাস 1 চামচ পরপর 3 দিন। ত্বকের রোগ: পাতা বেটে ক্ষতস্থানে অল্প করে প্রয়োজন অনুযায়ী। সর্দি কাশি: পাতা বেটে রস মধু মিশিয়ে 1 চামচ রাতে একবার। পেটের ব্যথা গ্যাস: পাতার রস 1 থেকে 2 চা চামচ খাবারের আগে। প্রস্রাব আটকে থাকা: শিকড় বা পাতা সিদ্ধ পানি পান করা আধা গ্লাস সকালে একবার। অর্শ পাইলস: পাতা বেটে ক্ষতস্থানে প্রয়োগ একবার দৈনিক 7 থেকে 10 দিন। পার্শ্ব প্রতিক্রিয়া: পেট খারাপ, বমি, মাথা ঘোরা, অ্যালার্জি। কিডনি রোগীদের ক্ষেত্রে জটিলতা, ডোজ বেশি হলে ক্ষতি হতে পারে। কারা এই গাছ ব্যবহার করবেন না? গর্ভবতী, ডায়াবেটিক্স বা লিভারের রোগী, 12 বছরের কম বয়সীরা, যারা নিয়মিত ওষুধ খান। শিয়ালমতি গাছ শক্তিশালী ভেষজ উদ্ভিদ, কিন্তু শক্তির সাথে দায়িত্বও আছে। এই গাছের চিকিৎসা দেয় ঠিকই, তবে ভুল ব্যবহারে উল্টো ক্ষতিও হতে পারে। অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রকৃতি আমাদের ওষুধ দিয়েছে, আমাদের কাজ সেই ওষুধকে সঠিক ব্যবহার করা, কাজে লাগানো। শিয়ালমতি আমাদের হাতের কাছে, আমাদের মাটির কাছে, আমাদের চিকিৎসা সংস্কৃতির গভীরে। একটু জ্ঞান ও সতর্কতা, এটা হতে পারে অনেক সমস্যার সহজ সমাধান। এমন গাছ ও লতার ভিডিও পেতে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।